হয়ে গেছে। অনেক সকাল সকাল উঠে গেলাম। উফ, কুয়াশা হালকা। বাবারে, অনেক আগেই উঠেছি, কিন্তু এখন উঠলাম। দরজা খুলেনি, হাওয়া দিচ্ছে। আজকে আবার ঠান্ডা পড়বে। দেখি চা হচ্ছে, সবজি মবজি কাটা, আর আজকে ডিম হবে। সকালের প্রস্তুতি শুরু। আজকে রান্না হয়েছে খালি ডিম, বিকেলে নিমন্ত্রণ আছে। আর এই যে ভাতও বসে গেছে। আর কালকে কিছু তরকারি আছে, মাছ খাওয়া হয়নি, সেগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে দেখো আর কি কি হয়। এই তো অবস্থা সকালে কাজের তাড়াহুড়োতে প্রায় সবই হয়েছে, আস্তে আস্তে হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। রান্না কমপ্লিট। এই যে ডিমের ঝোল, আমার টিফিন ভরে নিয়েছি আমি, কালকে ছিল একটু। আর কালকে মাছও খাইনি, আমিও খাইনি, আমার বড় খাইনি, দুপুরে খেয়েছিল। যে ভাতও হয়ে গেছে। তো মোটামুটি সব কাজই হয়ে গেছে, এখন স্নানে যাব, তারপর দেখছি কি হয়েছে আস্তে আস্তে। তারপরে রেডি হয়ে নিলাম, নিমন্ত্রণ ছিল, পাশের বাড়ি ভাড়া ছিল, ওরা চলে গিয়েছে, কালী পুজোর নিমন্ত্রণ। তো আমরা রেডি হয়ে সবাই মিলে চলে গেলাম। আর ওই বাড়িতে গিয়ে ঠাকুরের সে হচ্ছিল, পুজো। ওইটা পাপ্পু না? তো কালী পুজোর নিমন্ত্রণ ছিল, ওই বাড়িতে গেলাম। ওই বাড়িতে গিয়ে দেখি সবাই ব্যস্ত যে যার কাজে। আর এই যে মায়ের পুজো হচ্ছিল। তো যাই হোক, মাকে পুজো দেওয়া হচ্ছিল। আমি গিয়ে সবার লাস্টে পৌঁছেছি, কারণ কাজ থেকে এসে একটু বিশ্রাম নিয়ে গিয়েছিলাম, তাই জন্য। আর ওখানে গিয়ে দেখি পাশের বাড়ির দিদিভাইটা খিচুড়ি রান্না করছে। তো ঠাকুরের ভোগের খিচুড়ি রান্না করছিল, আমি গিয়ে